দর্শক, ভোট গ্রহণের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলভি রায়হান। আলভি, নগরীর নিরাপত্তা কেমন দেখছেন, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন ভবনের সামনে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার পাহাড়ি তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। তারা যৌথ বাহিনী এখানে এসে তারা এখানে পাহারা দিয়ে আছেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য কিন্তু তারা এখানে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। এখানে তারা কিন্তু শুধু পুলিশ নয়, এখানে যৌথ বাহিনীর বেশ কয়েকটি প্রশাসনের লোক এখানে আছেন। তারা এখানে দায়িত্বে রয়েছেন যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য তারা এখানে সচল রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে যে কাজ যাদের হাতে রয়েছে বা অনেক কর্মকর্তা এখানে আসছেন, আমরা তাদেরকে কিন্তু দেখছি এখন থেকেই। এবং এখানে কিন্তু আমি আরেকটা ব্যাপার আপনাকে যদি বলি, যে এখানকার যে নিরাপত্তা কর্মী, আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে নিরাপত্তার যেই অবস্থা এখানে সারাক্ষণই থাকবে এবং চলতেই থাকবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে এর আগেও কথা বলেছি তখন আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া আগামীকাল অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই কিন্তু নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হচ্ছে, যেখানে গণভোটও হবে এবং যেখানে হচ্ছে দীর্ঘদিন পরে মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ এবং ভোটাররা কিন্তু তারা একটি নির্বাচন পাচ্ছে, যেখানে গণভোটের অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আমরা এখানে এসে নিরাপত্তা বাহিনীদের সাথে কথা বলেছি যে তাদের আসলে এখানে নিরাপত্তার কোনো ধরনের কোনো পরিমাণ কম বা কমতি কোনো কিছুতে রয়েছে কিনা। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে না, আসলে এখানে জোরালোভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক এখানে নিরাপত্তা দেওয়ার জন্য যেই কার্যক্রম তাদের দরকার সেটা তারা চালিয়ে যাচ্ছে। এখানে আরেকটি ব্যাপার রয়েছে যে এখন কিন্তু বাইরের বা যে সাধারণ মানুষ এখানে থাকে তারা কিন্তু এখানে কেউ নেই, কারণ আগামীকাল নির্বাচন ঘিরে অনেক কিছু এখানে প্রয়োজন বা তাদের যেই কাজকর্ম সেটার সেটার জন্য কিন্তু তারা এখানে কাউকে ঢুকতে দিচ্ছেন না, এবং কি এখানে বাইরে যারা রয়েছেন তারা ভিতরে ঢুকতে চাইলেও কিন্তু তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এদিকে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এছাড়া আগামীকাল নির্বাচন ঘিরে যেন কোনো অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেটাও তারা আসলে তেমনভাবেই সেটাকে তারা হ্যান্ডেল করবে, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছে। এছাড়া আগামীকালকের নির্বাচনকে ঘিরে কিন্তু এখানকার বা বাংলাদেশের যত ভোটাররা রয়েছেন সবাই কিন্তু খুব উচ্ছ্বাসিত। তারা ভোট দিবেন এবং হ্যাঁ এবং না ভোটে তারা ভোট দিয়ে কিন্তু তাদের সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রতিনিধি বা তারা কি চাচ্ছে সেটা কিন্তু তারা আসলে হ্যাঁ না ভোট দিয়ে কিন্তু তারা সেটা প্রমাণ বা তাদের ইচ্ছা প্রকাশ করতে পারবে। এই ব্যাপারটিও কিন্তু বেশ কিছুদিন পরে মানুষ দেখছে এবং সেটা নিয়ে কিন্তু তারা বেশ উচ্ছ্বাসিত। এবং আমরা জনগণের সাথে বা এখানকার ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলেছেন যে দীর্ঘদিন পরে এমন একটি নির্বাচন তারা সবাই অংশগ্রহণ করতে চান এবং অংশগ্রহণ করে তাদের প্রিয় এবং সুন্দর সুস্থ দেশ চালানোর মতো একজন যোগ্য নেতাকে তারা বেছে নেবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে সর্বশেষ তথ্য।